আচ্ছা, এর আগে পর্যন্ত যা যা আলোচনা করছি সেটা আমি আরেকবার আলোচনা করছি। সেটা হচ্ছে ফার্স্টেই আমরা জি একটা নন এমটি সেট নিয়েছি, আর একটা কি বাইনারি কম্পোজিশন জি এর মধ্যে ইম্পোজ করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এই বাইনারি কম্পোজিশনের আন্ডারে জিটা ক্লোজড হচ্ছে। ওকে, তো এই বাইনারি কম্পোজিশনের আন্ডারে জিটা যদি ক্লোজড হয় তাহলে এই বাইনারি জি এই সেটটাকে বাইনারি কম্পোজিশনকে নিয়ে কি করবে? একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার ফর্ম করবে, যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে বলা হয় গ্রুপয়েড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল গ্রুপয়েড। আরেকটু যদি ভেঙে বলি তাহলে এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ বি বিলংস টু জি, দেন জি ইজ said to be closed with respect to the binary composition and G composition forms groupoid. ঠিক আছে, তাহলে এই গেল গ্রুপয়েড। সেকেন্ড কি দেখবো? সেকেন্ড হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ কি? সেমি গ্রুপ হচ্ছে এক নম্বর চেক করব যে জি ইজ ক্লোজড with respect to the binary composition O. First আমরা বলবো জি, let G be a non-empty set. আচ্ছা, সেমি গ্রুপটা আরেকবার বলি, let G be a non-empty set and G is closed with respect to the binary composition O. And second, this composition is associative on G. ঠিক আছে, তাহলে সেমি গ্রুপ কাকে বলবো? যে জি একটা নন এমটি সেট এবং জি যদি এই কম্পোজিশনের আন্ডারে ক্লোজড হয় এবং এই কম্পোজিশনটা যদি জি এর ওপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফলো করে, তখন এই জি কম্পোজিশনকে কি বলা হবে? একটা সেমি গ্রুপ বলা হবে। থার্ড হচ্ছে মোনয়েড। তাহলে মোনয়েড কি? জি একটা নন এমটি সেট, ওকে, জি যদি ক্লোজড হয় with respect to the composition is associative on G. And third key, if there exists a element E in G such that A compose E equal to E compose A equal to A for all A belongs to G, that is existence of identity element. Okay, then G composition is said to be a monoid. তাহলে মোনোয়েডটা কি হলো? জি একটা নন এমটি সেট, জি যদি ক্লোজড হয় ওই কম্পোজিশনের রেসপেক্টে। সেকেন্ড কি? জি এই কম্পোজিশনটা যদি অ্যাসোসিয়েটিভ ল ফলো করে জি এর মধ্যে। থার্ড কি? এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, দ্যাট ইজ we have to find a element E in G such that A compose E equal to A, E compose A equal to A for all A belongs to G. Then G composition is said to be a monoid. Okay, তাহলে এই যে এই ফার্স্ট প্রপার্টিটা যখন পর্যন্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গ্রুপয়েড। ওকে, ফার্স্ট আর সেকেন্ড দুটোকে যখন একসঙ্গে নিচ্ছে তখন কি হচ্ছে? জি কম্পোজিশনকে বলা হচ্ছে একটা সেমি গ্রুপ, এবং এই তিনটে প্রপার্টিকে যখন একসঙ্গে নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে জি কম্পোজিশনকে বলা হচ্ছে একটা মোনোয়েড। ওকে, আচ্ছা, এবার ফোর্থ আসি। ফোর্থ হচ্ছে গ্রুপের কথা বলবো। তাহলে এক নম্বর কি? জি যদি ক্লোজড হয় উইথ রেসপেক্ট টু দ্য কম্পোজিশন ও। সেকেন্ড হচ্ছে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ on G. Third key, existence of identity. তাহলে এই পর্যন্ত মোনোয়েড গেল। এবার এই মোনোয়েডের ক্ষেত্রে, বা আমরা যদি বলি যে মোনোয়েডের প্রত্যেকটা এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট করার মানে কি? ফর ইচ এলিমেন্ট A in G, if we can find a element A prime in G such that A compose A prime equal to A prime compose A equal to E. ওকে, তাহলে আমরা মোনোয়েডের প্রত্যেকটা এলিমেন্টেরই যদি ইনভার্স খুঁজে পাই তখন সেই মোনোয়েডকে, তখন তাকে বলা হবে একটা গ্রুপ। ওকে,
তাহলে ফার্স্ট কি, ফার্স্ট ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা দেখবো, সেকেন্ড কি ওই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা দেখবো জি এর ওপর, থার্ড কি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা দেখবো, ফোর্থ কি যদি ওই সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে তখন জি কম্পোজিশনকে কি বলা হবে, একটা গ্রুপ বলা হবে। ঠিক আছে, তাহলে যদি ফার্স্টটা যদি একমাত্র হয়, ফার্স্টটা চেক করার সময় আমরা কি বলবো, জি যদি ওই কম্পোজিশনে ক্লোজড হয় তখন তাকে গ্রুপয়েড বলা হবে। ওকে, সেকেন্ড যদি এই গ্রুপয়েডটাকে নিচ্ছি এবং এই কম্পোজিশনটা যদি ওই জি এর ওপর অ্যাসোসিয়েটিভ হয় তখন তাকে বলা হবে কি সেমি গ্রুপ ফর্ম করছে। এবং এই সেমি গ্রুপেরই যদি যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তখন তাকে বলা হচ্ছে মোনয়েড, এবং মোনয়েডের যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্যই যদি ইনভার্স এক্সিস্ট করে তখন তাকে বলা হচ্ছে গ্রুপ। ওকে, আচ্ছা তাহলে আমি আরেকবার বলে নিই, let G be a non-empty set and G is closed with respect to the binary let G be a non-empty set is said to form a group under the binary composition O if G is closed with respect to the binary composition O. Second হচ্ছে composition is associative on G. Third হচ্ছে existence of identity element in G. And fourth হচ্ছে for each element A belongs to G there exists a element A prime in G such that A compose A prime equal to A prime compose A equal to E for all A in G. Okay, then G composition is said to be a group and this is denoted by that way.